হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। লাউ পাতা দিয়ে মশারির ডালের পাতুরি কিংবা বড়া রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি হাফ কাপ পরিমাণ মশারির ডাল বাটা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 4-5টার মতো কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই সব কিছুকে খুব ভালো মতো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাল আর কাঁচা মশলাগুলো সবকিছুকে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে শিলপাটায় বেটে নিলেই বেশি ভালো লাগে। বড়াগুলো বানানোর জন্য আমি এখানে একদম ফ্রেশ লাউ পাতা নিয়েছি। পাতার আঁশগুলোকে খুব ভালো মতো ছাড়িয়ে 10 মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে পাতাগুলো খুব সহজেই সফট হয়ে আসবে আর ভাজতেও সুবিধা হবে। এখন ডালের যে মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা লাউ পাতার উপরে অল্প অল্প পরিমাণে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার। পাতলা করে ছড়িয়ে দিলে লাউ পাতার বড়া যখন ভাজবেন একদম মুচমুচে হবে। এভাবে করে আমি লাউ পাতার প্রত্যেকটা লেয়ারে ডাল দিয়ে খুব ভালো মতো মুড়িয়ে নিচ্ছি। তো আমার সবগুলো লাউ পাতা ডাল দিয়ে মোড়ানো শেষ। হাফ কাপ পরিমাণ ডাল দিয়ে আমি 5টা লাউ পাতার বড়া তৈরি করতে পেরেছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে লাউ পাতার বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2 মিনিট পর বড়াগুলোকে একটু উল্টে নিচ্ছি। আরো 2 মিনিট পর ওই পাশটাও উল্টে নিব। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। মাত্র 4-5 মিনিটে তৈরি হয়ে গেল লাউ পাতায় ডালের পাতুরি। উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে একদমই সফট। লাউ পাতার বড়াগুলোকে আপনারা চাইলে বিকেলের নাস্তা কিংবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। বিশ্বাস করুন, এতটাই বেশি মজার হয় যে তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো এখন যেহেতু শীতের সিজন, তো আপনারাও চাইলে এই মজাদার লাউ পাতা দিয়ে ডালের পাতুরি রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।